চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা চলাকালে এখন এই জায়গাটিতে মূলত এখন এসএসএফ স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্যদেরকে নিয়োজিত করা হয়েছে, মোতায়েন করা হয়েছে। মূলত ভিভিআইপি প্রটোকলের অংশ হিসেবে আজ দুপুর থেকে তারা দায়িত্ব পালন শুরু করেছেন। আমরা এমনটাই হাসপাতাল সহ বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানতে পেরেছি। আমরা দেখিয়েছি যে আজ দুপুর 2:20 মূলত এসএসএফ এর কয়েকজন কর্মকর্তা এই দায়িত্বটি বুঝে নেন। এরপর এছাড়া এসএসএফ এর পাশাপাশি হচ্ছে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের যে সদস্যরা আছে, পিজিআর যাকে বলা হয়, তারাও এই হাসপাতালে অবস্থান করছেন। মূলত এই যে পিজিআর এর সদস্যরা সহ এসএসএফ তারা এখন হাসপাতালের ভিতরে অবস্থান করছেন, হাসপাতালের গাড়ির পার্কিং এলাকায় অবস্থান করছেন পিজিআর এর সদস্যরা। দর্শক, আপনারা জানেন যে গত 23 নভেম্বর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল, কিন্তু তার বুকে সংক্রমণ ধরা পড়ার পর তাকে ভর্তি করা হয়। এরপরে আসলে তার অবস্থার অবনতি, এরপর স্বাভাবিক এমন পরিস্থিতি সহ নানা গুঞ্জন চলতে থাকে এবং গতকাল সোমবার ভোরের দিকে মূলত তার শারীরিক ভোর 3টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মূলত একটু স্পেশাল কেয়ারে নিয়ে যাওয়া হয়, এমনটাই আমরা জানতে পেরেছি। এরপর আজ তার শারীরিক অবস্থার নিয়ে আসলে তার যে ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন, তিনি যেটি আজকে সংবাদ মাধ্যমকে যে ব্রিফটি করেছিলেন দুপুরের দিকে, সেখানে তিনি বলেছেন যে তার শারীরিক অবস্থা আগের মতোই আছে এবং তিনি খাবার গ্রহণ করতে পারছেন এবং আসলে তিনি বলছেন যে স্থিতিশীল একটা অবস্থাতেই মূলত আছেন। এবং এই যে খান জাহিদ তিনি যেটি বলেছেন, এই যে জাহিদ খান তিনি যেটি বলেছেন যে মূলত আপনার তার শারীরিক অবস্থা, বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গাতে যে ধরনের আসলে গুজব ছড়ানো হচ্ছে সেগুলো থেকে বিরত থাকার জন্য তিনি গণমাধ্যম সহ সাধারণ মানুষকে আসলে জানিয়েছেন, অনুরোধ করেছেন। মূলত অধ্যাপক জাহিদ হোসেন যেটি জানিয়েছেন যে ধরনের চিকিৎসা আসলে ডাক্তাররা দিচ্ছেন সেই চিকিৎসা তিনি গ্রহণ করতে পারছেন এবং সেটি মেনটেন করছেন। এটির জন্য আসলে সংকট মুহূর্ত যেটি চলছে সেই মুহূর্তে আসলে ওনার দেশবাসীর জন্য সাধারণ মানুষের কাছে তিনি দোয়া চেয়েছেন। এছাড়া এজেড জাহিদ হোসেন তিনি যেটি বলছেন যে এখানে আসলে সবাইকে সংযম প্রদর্শন করতে হবে, সর্বোচ্চ সংযম প্রদর্শন করার জন্য তিনি বলেছেন এবং সেই সাথে কোনো ধরনের গুজব যেন না ছড়ানো হয় এবং গুজবে যেন কান না দেওয়া হয় সেজন্য তিনি বিনীতভাবে আসলে অনুরোধ করেছেন। দর্শক, আপনারা দেখছেন সরাসরি BanglaNews24.com এর লাইভে। আমি মিনহাজ চৌধুরী আছি আপনাদের সাথে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছি, যেটি এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি যে এই হাসপাতালেই মূলত চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তার নিরাপত্তায় স্পেশাল সিকিউরিটি ফোর্স যেটিকে বলা হয় এসএসএফ এবং প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের যে সদস্যরা তারা মোতায়েন করা হয়েছে। মূলত এই যে সদস্যদেরকে মোতায়েন করা হয় যারা ভিভিআইপি প্রটোকল পান, সেই প্রটোকলের অংশ হিসেবে আজ দুপুর থেকে তাদেরকে আসলে নিয়োজিত করা হয়েছে।
দর্শক, আপনারা জানেন আজ সকালেই মূলত একটি উপদেষ্টাদের নিয়ে এক ধরনের মানে জরুরি উপদেষ্টা পরিষদের যে বৈঠক, সেটিতে আজ প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন যারা উপদেষ্টা ছিলেন সকলেই আজ এই অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি অথবা ভিভিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত সেটি নেয় তাদেরকে সহ অন্তর্বর্তীকালীন সরকার। এর মধ্য দিয়েই এরপর থেকেই মূলত সাবেক এই প্রধানমন্ত্রীকে আসলে এসএসএফ এর যে নিরাপত্তার দায়িত্ব সেটির ব্যবস্থা করা হয়। এরপরে আমরা জানতে পেরেছি যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি এবং তার জন্য দোয়া কামনা প্রার্থনা করা হয় উপদেষ্টাদের এই বৈঠকটিতে। আপনাদেরকে আরো একটি তথ্য জানিয়ে রাখতে চাই যে প্রধান উপদেষ্টার দুঃখিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কি আসলে দেশের বাইরে পাঠানো হবে কিনা এখন উন্নত চিকিৎসার জন্য, সেসব নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয়েছিল সাংবাদিকদের পক্ষ থেকে। তখন খালেদা জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক এজেএম জাহিদ হোসেন তিনি যেটি বলছিলেন যে মেডিকেল বোর্ড আছে তারা যে সিদ্ধান্তটি নেবেন সেই সিদ্ধান্তের উপর নির্ভর করেই কিন্তু আসলে বিবেচনা করা হবে যে তাকে এখনই উন্নত চিকিৎসার জন্য আসলে দেশের বাইরে পাঠানো হবে নাকি কখন পাঠানো হবে। এবং তিনি যেটি বলছিলেন যে আজ আসলে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল আসছে আজ এভার কেয়ার হসপিটালে। এছাড়া আপনার যুক্তরাষ্ট্র, চীন, কাতার, সৌদি আরব, পাকিস্তান, ভারত সহ যারা যারা ইতিমধ্যে আসলে চিকিৎসার জন্য হাত বাড়িয়েছে তাদেরকে তিনি আসলে কৃতজ্ঞতা বোধ করেছেন, সেটি আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। তো আপনারা জানেন যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এই যে অসুস্থতার খবর শুনে আমরা দেখতে পাচ্ছি যে পুরো এভার কেয়ারের আশেপাশের যে সড়ক, সেই সড়কটিতে অনেক উৎসুক জনতা সহ সাধারণ মানুষ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা কিন্তু ভিড় করছেন। বেশ কয়েকদিন ধরে আমরা এই পরিস্থিতি লক্ষ্য করেছি। এর মাঝেই আমরা গতকাল থেকে দেখেছি যে পুলিশের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা আছেন তাদের সংখ্যা বাড়ানো হয়েছে। এরপরেই আজ আসলে এসএসএফ এর যে কর্মকর্তারা আছেন, স্পেশাল সিকিউরিটি ফোর্সের যে এসএসএফ এর যে কর্মকর্তারা আছে তাদেরকে আজ মোতায়েন করা হয়েছে। এছাড়া প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের যে সদস্যরা তাদেরকেও নিয়ে আসা হয়েছে। এছাড়া অনেকের মনে এক ধরনের প্রশ্ন আছে যে তারেক রহমান কি আসছে কিনা অথবা তার কি আশা নিয়ে আসলে কি ভাবছে, সেটি নিয়ে গতকাল রাতেও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেছিলেন সাংবাদিকদেরকে যে শীঘ্রই তিনি দেশে ফিরছেন, তবে নির্দিষ্ট কোনো ধরনের দিন বা তারিখ সেটি কিন্তু তিনি উল্লেখ করেননি। এবং আপনারা জানেন যে গতকাল রাত থেকে আমরা যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটি দেখেছি যে বিভিন্ন ধরনের ফেক নিউজ অথবা গুজব এক ধরনের ছড়িয়ে পড়ে বেগম জিয়ার এই স্বাস্থ্যের বিভিন্ন ধরনের অবনতি অথবা বিভিন্ন ধরনের বিভ্রান্তিমূলক যে তথ্য ছড়িয়ে পড়ে সেটি সম্পর্কে পরবর্তীতে বারবার বলা হচ্ছিল। এবং আজ এজেএম জাহিদ হোসেন তিনিও যেটি বলছিলেন গণমাধ্যমকে, এজেএম জাহিদ হোসেন তিনি যেটি বলছিলেন যে একমাত্র ব্যক্তিগত চিকিৎসক তিনি ছাড়া অন্য কারো কোনো ধরনের বক্তব্য অথবা তার বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা নিয়ে তার কি অবস্থান সেটি নিয়ে অন্য কারো বক্তব্য যেন গণমাধ্যম সহ কেউ যেন ব্যবহার না করে সেটি আজকে অনুরোধ করেছেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এজেএম জাহিদ হোসেন।
দর্শক, এই ছিল মূলত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার তার স্বাস্থ্যের যে সর্বশেষ আপডেট সহ এখানকার নিরাপত্তা ব্যবস্থা, সেটির সর্বশেষ। আমরা পরবর্তীতে আবারও আপনাদেরকে সংযুক্ত করব লাইভে এবং জানানোর চেষ্টা করব পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আসলে কি পরিস্থিতি এবং কি অবস্থা এর পরবর্তীতে হাসপাতালের সামনে, সেটি নিয়ে আবারও জানানোর চেষ্টা করব। সেই পর্যন্ত বাংলা নিউজের সাথেই থাকবেন।